হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। এটা একটি ড্রামাটিক মনোলগ। ওকে, তো শুরু করি। কবিতাটি লেখা হয়েছিল 1842 সালে। এটি একটি ফেমাস ড্রামাটিক মনোলগ অফ রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মনোলগ বলতে বোঝায় যেখানে একটা মাত্র স্পিকার থাকবে এবং একজন লিসেনার থাকবে। লিসেনার একজন বা দুজনও হতে পারে, কিন্তু সে এখানে কোনো কথা বলে না। এই কবিতাটিতে স্পিকার হচ্ছে ডিউক অফ ফেরারা, আর স্পিকার হচ্ছে ডিউক অফ ফেরারা অ্যান্ড লিসেনার হচ্ছে একজন ইমার্সিও অফ এ কোর্ট। এখানে এই ডিউকটি তার ওয়াইফের পিকচার, যেটা পোর্ট্রেট দেওয়ালে টানানো ছিল, সেটা সেই ইমার্সিকে দেখাচ্ছিল আর তার সাথে কিছু কথা বলছিল। আর তার অ্যাটিটিউড এমন ছিল যে মহিলারা হচ্ছে সাজিয়ে রাখার জিনিস, তার এক ধরনের জুয়েলারি অথবা দামি কোনো জিনিস, লাইক তারা সাজিয়ে রাখার জিনিস এরকম। আর এটা ভিক্টোরিয়ান পোয়েট্রি, সেহেতু এটা ওই টাইমে লেখা যখন একজন মহিলা রাজত্ব করছিল। ওকে, তো কবিতাটি শুরু হয় যখন সে পোর্ট্রেটটা সেই এমআরসিকে খুলে দেখায় এবং সে তার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে থাকে, সেই পোর্ট্রেটটার ব্যাপারে, যে এটা সে ছিল হচ্ছে তার ওয়াইফ। আর সেই ডিউকটা হচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য ওই এমআরসির সাথে কথা বলছিল। সেই এমআরসিটা সেই রাজ্য থেকে এসেছে যে রাজ্যের মেয়ের সাথে ডিউকের বিয়ের কথা চলছিল। তো যখন সে পোর্ট্রেটটা দেখায়, সে পোর্ট্রেটটা ছিল হচ্ছে কার্টেন দিয়ে ঢাকা। সেটা খুলে তাকে দেখানো শুরু করে এবং সেই পোর্ট্রেটটা সম্পর্কে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করার আগে সে বলা শুরু করে। সে বলে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এটা হচ্ছে আমার লাস্ট ডাচেস, যার ছবি দেওয়ালে দেখা যাচ্ছে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। দেখো, মনে হচ্ছে সে এখনও জীবিত রয়ে গেছে, এমন একটা ভাব। এর দ্বারা ছবিটার জীবন্ত অবস্থা বুঝিয়েছেন। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। সেই পিসটা যে কতটুকু সুন্দর সেটা বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করেছেন। ফ্রা প্যান্ডলফ হ্যান্ডস ওয়ার্ক বিজিলি এ ডে। ফ্রা প্যান্ডলফের কথা বলছে, যিনি এই চিত্রটা এঁকেছেন, এবং সে খুবই পরিশ্রম দিয়ে একটা বিজি ডের মাধ্যমে এটা অঙ্কন করেছেন। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। সে অঙ্কনের মাধ্যমে সে এখন এইরকমভাবে পোর্ট্রেট হয়ে আছে। উইল প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। তারপর সে মেসেঞ্জারটাকে বলছে, তুমি দাঁড়িয়ে আছো কেন, একটু বসো এবং বসে এই পিকচারটাতে দেখো। আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। সে আবারও বলছে যে ফ্রা প্যান্ডলফ যে এটা ডিজাইন করেছেন। এখানে কিন্তু ফ্রা প্যান্ডলফের নামটি দুইবার ব্যবহার করেছেন উনি, বোঝানোর জন্য যে সে কত বড় দক্ষ আর্টিস্ট ছিল এই ছবিটা আঁকার জন্যে। For never it is strangers like you that pictures countenance, the depth and passions of its earnest glaze. এখানে এই লাইন দ্বারা সে বোঝাতে চেয়েছে যে স্ট্রেঞ্জার্স লাইক দিস মেসেঞ্জার, যারা এই ছবিটিতে দেখে তারা খুব কনফিউজ থাকে যে এত সুন্দর করে কিভাবে আর্ট করলো। এখানে পিকচার্স অ্যান্ড কন্টুনেন্স দ্বারা বোঝানো হয়েছে আর্ট অফ দ্য ফেস, দ্য ডেপথ অ্যান্ড প্যাশনস অফ ইটস আর্নেস্ট গ্লেস। সেই পিকচারটির যে কতটা প্যাশনেট, কতটা গ্লেস ছিল সেটা বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করেছেন। পিকচার দ্বারা বোঝানো হয়েছে চিত্র, অ্যান্ড কন্টুনেন্স দ্বারা বোঝানো হয়েছে সেই ফেস, ছবির সেই ফেসটির কথা বলেছেন। But to myself they turn, since none put by the curtains I have drawn for you but I. আমি যে পর্দাটি তোমার জন্য সরিয়েছি, এটা আমি ছাড়া অন্য কেউই সরাতে পারবে না, আর এটা হচ্ছে আমার নিয়মে চলে। আমি যাকে ইচ্ছা দেখাবো, যাকে ইচ্ছা দেখাবো না, সেই ব্যাপারগুলো সেই মেসেঞ্জারকে সে ক্লিয়ার করছিল। এখানে সে ডিউকটার আধিপত্য তার ওয়াইফের উপর, যে জীবিত নেই তারপরও তার উপর যে তার এত অধিকার যে স্টিল সে তার পিকচার সবাইকে দেখাবে না, যাকে দেখাবে, মানে এটা আধিপত্য বোঝানোর জন্য ব্যবহার করেছেন। হাউ সাচ এ গ্লেজ কাম হেয়ার। সবাই চিন্তা করে এত সুন্দর চেহারা, এত সুন্দর স্মাইল কীভাবে এসেছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস। তুমি সর্বপ্রথম না যে এরকম চিন্তা করেছো বা জিজ্ঞেস করার মতো ভেবেছো যে জিজ্ঞেস করবে, যেহেতু সে জিজ্ঞেস করার আগেই বলছে, যেহেতু ড্রামাটিক মনোলগ। সিন্স নান পুট বাই দ্য কার্টেন আই হ্যাভ ডাউন ফর ইউ বাট আই। সে আবারও একই কথা বলছে যে কেউই আমি ছাড়া এই কার্টেনটা সরাতে পারে না, এটা আমি যাকে ইচ্ছা তাকেই শুধু দেখাই।
স্টিল সে বোঝাতে চেয়েছে যে ওমেনরা হচ্ছে সাজিয়ে রাখার জিনিস, কন্ট্রোল করার জিনিস। স্যার ডাস নট হার হাজব্যান্ডস প্রেজেন্ট অনলি। এই যে গ্লেজটা, এটা শুধু এর জন্য না যে সেখানে তার হাজব্যান্ডটা প্রেজেন্ট ছিল, যার কারণে সে এত প্যাশনেট একটা স্মাইল দিয়েছে, যেটা হচ্ছে সেই পোর্ট্রেটের মাধ্যমে দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র এর কারণে না যে তার আশেপাশে তার হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডের প্রতি লাভ ডেভোশনের কারণে হয়েছে। কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক। ডাচেসের চিকে সেই স্পটটা দেখো যেটা জয়নেস ছিল, সেটার কথা বলছে। Perhaps Fra Pandolf chanced to say, হয়তো বা সেই ফ্রা প্যান্ডলফ তাকে কিছু ওয়ার্ড ইউজ করেছে বা বলার চেষ্টা করেছে সেই স্পোর্টের যে জয়নেস স্মাইলটা সেটা পাস যাতে করে সেটার কারণে। হার মেন্টাল লেপস ওভার মাই লেডিস ওয়েস্ট টু মাচ। সে হয়তো বা বলেছে তার যে শলটা আছে সেটা তার ওয়েস্টের উপর অনেক বেশি কভার করে আছে, যেটা তার চিত্র অঙ্কনে একটু ডিস্টার্ব ফিল করছে। Paint must never hope to produce the faint half flush that dies along her thought. হয়তোবা তার কণ্ঠস্বরের উপরে যে অলংকারগুলো আছে সেগুলো তার দেহটা একটু ঢেকে রেখেছে, এটা হচ্ছে পান্ডাফের পছন্দ হয়নি। সে চাচ্ছিল একটু খোলামেলা থাকবে, সে হচ্ছে তার চিত্রটা ভালো করে আঁকতে পারবে, এরকম কথার মাধ্যমে হয়তো বা সে তাকে স্মাইল পাস করতে বাধ্য করেছে। এটাই হচ্ছে আমাদের ডিউক অফ ফেরারা একটা সাসপেনশন। এটা যেমন না, এটা সত্যি। সাচ স্টাফ, এই যে এইরকম যে তুচ্ছ বিষয়গুলা, যে একটু কিছু বললো আর সে হেসে দিল, ওয়াজ কন্ট্রোভার্সি শি থট অ্যান্ড কজ অ্যানাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। এরকম তুচ্ছ তুচ্ছ কথাগুলো অ্যানাফ ছিল তাকে হাসানোর জন্য, তার জয়টাকে রিগেইন করার জন্য। আর এটা ডাচেসের একদমই ডিউকের একদমই পছন্দ ছিল না। সে হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, তার এমন একটা হার্ট ছিল, আমি কীভাবে এক্সপ্লেন করব, যে এমন একটা হার্ট বলতে তার কাছে একটা কনফিউশন হার্ট ছিল। টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড। তার হার্টটা খুবই তাড়াতাড়ি গ্ল্যাড হয়ে যেত, আনন্দিত হয়ে যেত, ইমপ্রেসড হয়ে যেত, সে খুবই উৎফুল্ল হয়ে যেত, তাকে হাসানো খুবই ইজি ছিল। এমন একটা ক্যারেক্টার ছিল দ্য ডাচেস। শি লাইকড হোয়াট এভার শি লুক অন অ্যান্ড হার লুকস ওয়ান্টস এভরিহোয়ার। সে সব কিছুই পছন্দ করতো, যেটাই সে দেখতো, আর সব কিছুতেই তার নজর যেত, সব কিছুতেই সে অবজার্ভ করতো, কারণ সব কিছুই তাকে অনেক ভালো একটা স্মুদিং, একটা জয় ফিল দিত। Sir, toss all one my favor at her breast, the dropping of the daylight in the west. আমি তাকে যখন কোনো ব্রেস্টের উপর পরার কোনো অলংকার দিতাম, জুয়েলারি দিতাম, সেটা যেমন তাকে হ্যাপি করতো, ঠিক সূর্য যখন ডুবে যেত তার যে একটা সৌন্দর্য, সেই সেম সৌন্দর্য তাকে সেম হ্যাপিনেসটাই দিত। তো সে এখানে ডিফারেন্স পেতো না যে আমার দেওয়া গিফটের প্রতি তার কি ইন্টেনশন ছিল, আর যখন সূর্যটা ডুবে যায় তখন যে সৌন্দর্যটা সেটা দেখে সে কতটা হ্যাপি হতো। সো তার কাছে সেমই মনে হতো, সে খুব নিগলেক্টেড ফিল করতো। অ্যাজ ইফ দ্য বোথ অফ চেয়ারিজ সাম অফিসিয়ান্স ফুল ব্রোক ইন দ্য অর্কিড ফর হার। কেউ যদি তাকে একটা অর্কিড ফুল এনে দিত বাগান থেকে, সেটার জন্যই সে হ্যাপি হয়ে যেত। দ্য হোয়াইট মল শি রোড উইথ রাউন্ড দ্য ট্রেস। সে যখন একটু ট্যারেসে থাকতো তখন সে যদি সেখানে কিছু হোয়াইট কিছু দেখতো বা কোনো বাগানের ফুল দেখতো, সব কিছু তাকে খুবই আনন্দিত করতো। হোয়াট এভার ইট ওয়াজ অ্যান্ড এভরিথিং ইট মেক্স সামথিং এনজয়েবল। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাশ অ্যাট লাইফ। সব কিছুই তার কাছে এতটা ভালো করে অ্যাপ্রুভলি সে অ্যাকসেপ্ট করতো, যেটা তার ফেসে একটা ব্লাশ এনে দিত। She thanked man God good, but thanked somehow I know how, not how. সে সবাইকে ধন্যবাদ বলতো, সে যে সবাইকে থ্যাঙ্কড বলতো, এটা সেই ডিউক অফ ফেরারার পছন্দ ছিল না, কারণ সে সবাইকে সেম অ্যাটেনশন দিত, এটা হচ্ছে তার থট ছিল, যার কারণে তার এই ব্যাপারগুলো একদমই পছন্দ ছিল না। তারপর সে রাগান্বিতভাবে বলে, অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 years old নেম উইথ অ্যানিওয়ানস গিফট। সে তার ফ্যামিলির বংশ মর্যাদার 900 বছর পুরনো যে কোনো একটা গিফটকে সেম ভ্যালু দিত, ঠিক যেভাবে সে যে কেউই যখন তাকে কোনো একটা গিফট দিত সেটাকে সে সেম ভ্যালু দিত। এটা সে তার মধ্যে খুব ক্ষোভের সৃষ্টি করতো। হুড স্টপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং।
কে যাবে তাকে এইরকম ব্লেম ছোট ছোট ব্যাপারগুলো তাকে বলতে যে তুমি এটা কেমন করো। ইভেন হ্যাড ইউ স্কিল ইন ইচ পিস, তার মধ্যে ওই স্কিলটাই ছিল না যে সে এক্সপ্লেন করে বলবে যে আমার এই ব্যাপারগুলো খুবই খারাপ লাগে। এটা আর কি সেই মেসেঞ্জারকে সে বোঝাচ্ছিল তার এটা ল্যাকিং ছিল যে সে এক্সপ্লেন করতে পারতো না যে আমার ব্যাপারগুলো খারাপ লাগছে তুমি এগুলো করো না, এরকম কিছুটা। ওকে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তার এই ব্যাপারগুলো তাকে খুবই ডিসগাস্ট ফিল করাতো। হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সেপ্ট দ্য মার্ক, সে তাকে মার্ক করে করে বলবে তোমার এটা খারাপ লাগে, এটা ভালো লাগে, বা এটা শুধরাও, এই ব্যাপারগুলো তার খুব ইগো হার্ট করতো, যার কারণে সে এগুলোকে এক্সপ্রেস করতো না তার ওয়াইফের সামনে। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ সো লিসেন সো, হয়তো বা আমি বললে সে নিজেকে শুধরে নিত, শিখে নিত যে কীভাবে কী করলে আমি মন খারাপ করি। নট পেইনলি সেট হার উইটস টু ইয়োর্স ফর সুথ অ্যান্ড মেড এক্সকিউজ, সে আমি হয়তো বা কিছু করলে সে সেটাকে এক্সকিউজ দিত বা এই কারণে হচ্ছে আমি এভাবে করছি না, সেই ব্যাপারগুলো হচ্ছে ডিউক অফ ফেরারা শুনতে নারাজ ছিল, কারণ এই ব্যাপারগুলো হয়তো বা তাকে নিচু ফিল করাতো। ইভেন দেন উড বি সাম স্টপিং, হয়তো বা সে নিজেকে স্টপ করে নিত এই ব্যাপারগুলো করার ক্ষেত্রে, সে এগুলোও প্রেডিক্ট করছে। অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ, আমি তারপর ভাবছি আমি ঝুঁকবো না, ঝুঁকে গান এই সালা। Oh, sir, she smiled, no doubt, whenever I pass her, but who passed without much the same smile? হ্যাঁ, আমি যখন যেতাম তখনও সে সেমভাবেই স্মাইল পাস করতো, ঠিক যেভাবে সে অন্যদেরকেও স্মাইল পাস করে। এই ব্যাপারগুলো তাকে খুবই বেশি ইগনোরেন্স ফিল করাতো এবং তার এগুলো খুবই বেশি বাজে লাগতো। কিন্তু এমন না যে ডিউককে দেখে সে হাসতো না, এটাও ডিউক অ্যাকসেপ্ট করে নিচ্ছে। দিস এভাবে চলতে থাকলো। আই গেভ কমান্ডস, তারপর আমি হচ্ছে কমান্ড দিয়ে দিলাম। দেন অল স্মাইলস স্টপড টুগেদার, তারপরে সকল যত ধরনের অবজেকশন ছিল, হাসি ছিল, সব একসাথে কি হয়ে গেল, স্টপ হয়ে গেল।